যে ঠোঁট ফেটে গেলে কি করো? মানে অনেক কিছু অনেকজন ঠোঁটে লাগাতে হয়। আজকে থেকে বাদ, আজকে থেকে টাকাও বেঁচে গেল, আজকে থেকে আর টাকা লাগবে না, টাকা আজকে থেকে বেঁচে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আপনি তো ভুলভাল বলছেন, বেঁচে যাবে। এতদিন ধরে আমরা ওই সব ব্যবহার করছি ঠোঁটের মধ্যে, আপনি কি সব ভুলভাল বলছেন? মনে হচ্ছে না? হচ্ছে না? ঠিক। তো বাস্তব কথা বলতে যে আজকে থেকে সত্যি বলছি, আর ঠোঁটে ভ্যাসলিন লাগানোর বা আরো কিছু লাগানো, যেটা তোমরা লাগাও, অনেক কিছু অনেকজন লাগাও, আজকে থেকে আর প্রয়োজন পড়বে না। বোঝা গেল? যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম নাভির কথাটা, তাই না? এই যে আমাদের নাভি আছে না, আমাদের নাভি, প্রত্যেকের নাভি আছে, ঠিক? কার নাই? হ্যাঁ, প্রত্যেকের আছে না? নাভি তো প্রত্যেকের আছে। তো ভালো করে বোঝার চেষ্টা করবা, এই নাভি হচ্ছে নার্ভের সেন্টার। নার্ভ স্নায়ুতন্ত্র তো পড়েছো না বায়োলজিতে? তো এই নার্ভের সেন্টার হচ্ছে নাভি। কি বলছেন স্যার, নার্ভের সেন্টার হলো কি করে? তাহলে বুঝো, আমি বোঝানোর চেষ্টা করছি। যে এই মামুনি, ধরো এই মামুনি, তুমি যখন মায়ের পেটে ছিলে, ওই এক সেকেন্ড কথা বলে না, বুঝতে পারো না। এই মামুনি মানে আমরা সবাই, শুধু মামুনি থরি ছিল মায়ের পেটে, আমরা সবাই ছিলাম। তো এই মামুনি যখন মায়ের পেটে ছিল, তো মুখ দিয়ে খেতা না কিভাবে খেতা জানা আছে? আমরা যখন মায়ের পেটে থাকি, তো আমরা কিভাবে খাই? আমাদের তো প্রোটিন আছে, মানে প্রোটিন তো আমাদের শরীরের মধ্যে লাগবে না, তো আমরা ওই নাভির মাধ্যমে কিন্তু আমরা খেতাম, তাই না? তো অ্যাকচুয়ালি মেডিকেল এখনো বুঝতে পারেনি যে নাভির মধ্যে এত রোগ ঠিক হয়ে যায়। ভাই এখনো বুঝতে পারেনি। সাধারণত আমাদের 1000 বছর আগে আমাদের ঋষিমুনি, ভালো করে বুঝো, 1000 বছর আগে আমাদের ঋষিমুনি বলে দিতেন যে সন্ধ্যে 6টার সময় কেন খেতে হয়। সে সায়েন্টিস্ট 1995 আই থিঙ্ক, এরকম মনে পড়ছে না আমার, প্যানক্রিয়াস মানে অগ্নাশয় আছে না, ও খুঁজে পায় আমাদের শরীরের মধ্যে, অগ্নাশয়কে উনি খুঁজে পান, মানে সেই সায়েন্টিস্ট, নাম ভুলে গেলাম আমি। তার আগে তো আমাদের ঋষিমুনিরা রিসার্চ করে গেছেন না, বলেছেন, তো ধীরে ধীরে জানতে পারবে। তাহলে আমরা যারা ছিলাম, মানে আমরা মায়ের পেটে যখন ছিলাম, তো আমরা কিন্তু নাভির মাধ্যমে কিন্তু খাবার, ভালো করে নাভির মাধ্যমে কিন্তু আমরা খাবার খেয়েছি। আমাদের যে বডি যে স্ট্রাকচার, যে আমরা যে ওই 100 গ্রাম থেকে নিয়ে 3 কিলো পর্যন্ত মায়ের পেট থেকে বেরিয়েছি, তাহলে ওই নাভির মাধ্যমে আমাদের খাবার গেছে, মানে বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পারছো বাবু? তো এই নাভিটাকে কিন্তু আজকে আমরা রিসার্চ করব এবং আমরা কিন্তু বলবো। তো একটা জোরে আমি হাততালি চাইবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মায়ের জন্য। বলো, এবার দেখো ক্লিয়ার হয়েছে? এবার ভালো করে বুঝুন। এই নাভি, এই আমাদের 24টা যে ধমনী রয়েছে না, 24টা ধমনী কিন্তু নাভির মাধ্যমে কিন্তু ব্লাড সার্কুলেশন হয়ে যায় পুরো শরীরের মধ্যে। বুঝা গেছে না? গেছে না? বুঝা গেছে? বুঝতে পারলাম না? চলো বুঝবা ধীরে ধীরে, যে যেখানে বুঝতে পারবে না আমাকে বলবো। এই নাভির মাধ্যমে আমরা কিন্তু নিউট্রিশন, প্রোটিন এগারা সব খেতাম। এই নাভির মাধ্যমে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন, মানে ব্লাড মানে রক্তের মধ্যে নিউট্রিশন বেগেরা সব যায় এই নাভির মাধ্যমে। এই নাভি একমাত্র। তো আমাদের বডি হচ্ছে 3 ভাগে কিন্তু বিভক্ত, 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাত, পিত্ত আর কফ। কে বুঝতে পারলো না যে স্যার বাত, পিত্ত, কফ কি? স্যার বুঝতে পেরেছো? পারোনি? কে বুঝতে পারোনি? মোটামুটি সবাই বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি না বুঝারই কারণ, তার মানে হচ্ছে এটা হচ্ছে পড়ানো কোথাও হয়নি। ঠিক, আমিও নিজে জানতাম না, এখন পড়ে জানি।
তো এই এই এটা হচ্ছে আমাদের এই নাভি থেকে নিচ অব্দি নিয়ে এটা আমাদের বাত। যেমন দেখো না যে অনেকজনের বাত রোগ বলে কি আমার হাঁটু ব্যথা হয়ে গেছে আর ঠিক হচ্ছে না, বাত বাত বলছে না। এই নাভি থেকে নিয়ে পা পর্যন্ত এটা হচ্ছে বাত। এই এর প্রভাবে মানে বাতের জন্য 80 ধরনের রোগ সৃষ্টি হয়। বাতের জন্য 80 ধরনের রোগ সৃষ্টি হয়। একমাত্র তেলের মাধ্যমে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে বাতের অনেক প্রবলেম। ঠিক কোন তেল জানতে হবে। এই নাভি থেকে নিয়ে এই হার্ট পর্যন্ত, নাভি থেকে নিয়ে এই হার্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের পিত্ত। পিত্ত মানে হচ্ছে পেট, এই বোঝা গেল। এর মাধ্যমে 44 ধরনের রোগ সৃষ্টি হয়। আর এই হার্ট থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা হচ্ছে কফ, এর মাধ্যমে কিন্তু 24 ধরনের রোগ সৃষ্টি হয়। টোটাল আমাদের রোগের সংখ্যা হচ্ছে 148। 80 44 24 কত হলো? 148। বোঝা গেল। তাহলে আমাদের 148 ধরনের রোগী সৃষ্টি হয়, কিন্তু মেডিকেল সায়েন্সে ওটাকে মনে হচ্ছে কত ধরনের রোগ বানিয়ে দিছে, মানে তা কিন্তু ভাবা যাবে না। বোঝা গেল না ভাই? রোগ তো সেটাই, কিছুই না। তাহলে আমরা যারা সবাই আমরা ভ্যাসলিন লাগাই ঠোঁটে, তাই না? তাও দুদিন পর ঠোঁট ফাটে, একদিন পর ঠোঁট ফেটে যায়। ফাটাতে প্রবলেমটা কোথায় ভালো করে? যদি আমরা নাভিতে যদি সরষার তেল বা নারকেলের তেল লাগিয়ে দিই তা ঠোঁট ফাটা তার পরদিন থেকে বন্ধ হয়ে যাবে, তারপর ঠোঁটই ফাটবে না। হ্যাঁ বলেছে? গুড, লাগিয়েছিলে তো ঠোঁট ফাটা বন্ধ হয়েছিল না হয়নি? গুড। তো কি হচ্ছে এই নাভির মাধ্যমে কি হয়ে যাবে? এই তেল লাগালে কিন্তু ঠোঁট ফাটাটা তোমাদের বন্ধ কিন্তু হয়ে যাবে। বলো আজকে থেকে সে প্রোডাক্ট গুলো কেনার কি প্রয়োজন আছে? আছে কি প্রয়োজন? তাহলে টাকা বাঁচলো না বাঁচলো না? যে টাকাটা বাঁচলো সেই টাকাটা কিন্তু আমাদেরকে দান করে দিবা। ঠিক আছে? যে টাকাগুলো বাঁচলো। চলো এটা মজা করলাম। তো এই ভালো করে বুঝবে, যারা বাতের প্রভাবে থাকে, বাত মানে এই যে বললাম না 80 ধরনের প্রভাবে যারা থাকে, তাদেরকে কি করতে হবে জানো? নাভিতে আমি নাভির আরো ডিটেলস আসছি। এই নাভিতে তেল লাগালে আমার ঠোঁটে কি করে পৌঁছে গেল, তাই না? প্রশ্ন আসছে না? প্রশ্ন যাচ্ছে না? স্যার কি করে স্যার পৌঁছাচ্ছে স্যার? আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু এটা বলবো, বিষয়টা আরো ইন্টারেস্টিং কিন্তু হবে। বুঝা গেছে? বুঝা যাচ্ছে না যাচ্ছে না? এটা আরো ধীরে ধীরে কিন্তু তোমাদের মধ্যে কি হবে, আরো ক্লিয়ার হবে। বলো যাও যাও। তো হচ্ছে কি, যারা বাতের প্রভাবে থাকে মানে যারা বাতের প্রবলেমে থাকে তাদের কি তেল লাগাতে হবে? তিলের তেল। কিসের তেল? তিলের তেল। তিলের তেল বুঝো তো? তিল। আর হচ্ছে বাদামের তেল। বাদাম। কিসের বললাম? আর বাদামের তেল হলো। যারা বাতের প্রভাবে থাকবে, কিসের প্রভাবে থাকবে? বাতের প্রভাবে থাকবে। বলো ব্রেনে সেভ হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। যারা পিতের মানে যাদের পেট কিন্তু সবসময় খারাপ থাকে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? পেট কিন্তু অনেক সময় কি থাকে, খারাপ থাকে, তারা হচ্ছে পিতের প্রভাবে আছে। তাহলে পিতের প্রভাবে বমি বমি আসছে, অনেক হয়। বাতের প্রভাবে জয়েন্টে ব্যথা হয়, কোমর ব্যথা হয়, বমি বমি ভাব আসে, খেতে ভালো লাগে না, খিদে পাচ্ছে না, এরকম। পিতের প্রভাবে বমি বমি আসবে, পেট খারাপ থাকবে, পিঠ হাত গা হাত সব ব্যথা করবে। কফের প্রভাবে কি হবে? সর্দি কাশি এগুলো সব লেগে থাকবে। কথা বলবা না, কথা বলে কিন্তু বুঝতে পারবা না। তা আমি বলে দিলাম বাতের প্রভাবে কি বললাম? তিলের তেল আর হচ্ছে বাদামের তেল নাভিতে লাগাতে হবে। এবার নাভিতে কিভাবে তেল লাগাতে হবে আমি কিন্তু সেটা আসছি। এবার যারা পিতের প্রভাবে থাকবে মানে নাভি থেকে এই হার্ট পর্যন্ত, মানে সিমটম গুলো বুঝা গেল তো? এর প্রভাবে থাকলে আমরা কি করব? এখানে আমরা সরিষার তেল, কিসের তেল? সরষার তেল, আর হচ্ছে আমাদের ঘি বা সরষার তেলের জায়গা সরষার তেলে দিতে পারো, বা সূর্যমুখী তেল। সূর্যমুখী বুঝো? সূর্যমুখী। তো কি হচ্ছে, বা সূর্যমুখী নাও দিলে ওখানে কিন্তু তুমি সরষার তেল দাও বা নারকেলের তেল দাও, এটা দিতে পারো। আর হচ্ছে ঘি দিতে পারো। বুঝা গেল না? গেল না? কি দিতে পারো? ঘি। তাহলে এখানে তুমি এটা করতে পারো। কি কি বললাম? ঘি বললাম, আর হচ্ছে সরিষার তেল নাভিতে দিয়ে দাও। তাহলে এই যে পেটের এই প্রবলেম গুলো ছিল এটা কিন্তু কাটবে। হলো। এবার হার্ট থেকে মাথা পর্যন্ত যাদের ছিল মানে সর্দি কাশি লেগে যাচ্ছে, তো ওটা কিসের? কফের প্রভাবে আছে। বুঝা গেল? সাইনাসের অনেক প্রবলেম থাকে। ও কি করবে? ঠোঁট ফেটে যাচ্ছে, তার মানে হার্ট থেকে নিয়ে এই অবধি তোমাদের যাই হবে
তোমরা কিসের প্রভাবে আছো? পিতের প্রভাবে। তাহলে এটা কি আছে? ঠোঁট আমাদের পিতের প্রভাবে আছে, তাই না? ফাটছে, মানে বুঝাচ্ছি, কিন্তু এটা বুঝার চেষ্টা করবে। তখন কি করবে? তুমি সরষের তেল লাগিয়ে দাও বা সূর্যমুখী তেল লাগাও, ঠিক আছে? এই নাভিতে দাও, ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল? নারকেলের তেল তুমি দিতে পারো। বুঝা গেল কথাটা? স্ট্রেস হয়েছে, মানে চাপ, মানে তোমার টেনশন আছে, নাভিতে সরষের তেল দিয়ে দাও বা নারকেলের তেল দিয়ে দাও। যাদের চোখে দেখতে অসুবিধা হচ্ছে, এবার তো বলে স্যার আপনি তো নিজে চশমা পরে আছেন স্যার, তাই না? তো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে নিমহান্স বলে একটা হসপিটাল আছে, ও ডক্টর আমার যতগুলো ব্লাড টেস্ট হয়েছে সবগুলো নেগেটিভ, যা টেস্ট করেছে সব নেগেটিভ। এবার ট্রিটমেন্ট আমি নিজেই করছি, ওই নিউরো সায়েন্সের কাছে আমার ট্রিটমেন্ট নেই। নার্ভের ওখানে আমার অ্যাকচুয়ালি চোখের আমার প্রবলেম নাই, নার্ভের যেটা আমাদের অপটিক নার্ভ, যেটা দৃষ্টি শক্তি, মানে ধরে নাও আমি তোমাকে দেখছি, ঠিক? তাহলে আমাদের মেমোরি একটা চিপস আছে, তাহলে ফোনে কি আছে? চিপস আছে না ভাই, ফোনের এত জিবি আছে, তাহলে ও করছে ফোনে সেভ রাখছে, তাই না? তা মেমোরি আমাদের কি? সেরিব্রাম আছে, যেটা আমাদের ব্রেন কয় প্রকার? 3 প্রকার, 3 ভাগে ভাগ করা আছে না? তো 4 ব্রেনের মধ্যে হচ্ছে যেটা কি বলে ওটাকে বাংলাতে? গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মধ্যে যে সেরিব্রাম আছে, যে তো হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ব্রেন। মেমোরিতে আজকে বায়োলজিও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? যদি মন দিয়ে যদি শুনো, ফাটিয়ে দিব বায়োলজি কি জিনিস। তাহলে কি হবে? সেরিব্রামে সেভ করে রাখে। তো সেরকম ভাবে আমি তোমাকে দেখলাম, তো চোখ আমার সেভ রাখবে না ব্রেন সেভ রাখবে? ব্রেন সেভ রাখবে, ঠিক? তো সেই রকমের সেই নার্ভটা আমার কি আছে? হালকা চেপে আছে, কিন্তু ওটাকে কি করে ফুলাতে হয় সেটা আমি কিন্তু চেষ্টা চলছে। কিভাবে সেটা বলছি আমি তোমাদের। এখন আমি চোখে অনেক চশমা পরেও ভালো দেখতে পেতাম না, এখন চশমা পরে বহুত ভালো দেখতে পাই। আগামী দিন হয়তো 1 বছর 1.5 বছর মাথায় আমার চশমা খুলে ফেলে দেব। কি করি? ঘুমানোর সময় নাভিতে ঘি, দেশি গরু যদি ঘি হয় খুব ভালো, দেশি গরু ঘি হালকা গরম করে, তাহলে ওটা তেল টাইপের হয়ে গেল, হলো না? তেল টাইপের দিয়ে নাভিতে দিয়ে দাও, ঠিক আছে? হালকা করে দিয়ে এভাবে করে, মানে কেউ যদি তেল একটু যদি বেশি পরিমাণে দেয়, তাহলে আমাদের নাভি কি থাকে? ঢুকে থাকে। তাহলে তেল দিয়ে দিলা, তারপরে এভাবে 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 পেটের মধ্যে করছো, এভাবে এভাবে করছো, বোঝা গেছে না যাচ্ছে না? এভাবে এভাবে করছো, ঠিক? তারপরে কিছু কর তুমি এমনি করে দিলা, তাহলে ওটা পরিষ্কার হয়ে গেলে এমনি ঘুমিয়ে গেলে। আবার আরেকটা পদ্ধতি আছে, এমনি সরষের তেল নিয়ে এভাবে করে নাভির 4 সাইডে, মানে ওই ভেতরে গিয়ে এভাবে করে ঘুষে লাগিয়ে দিলে। বোঝা গেল না? গেল না? এবার কি হবে? সকালবেলা কি করবে? এই লালাটা চোখে লাগাবে, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে। এই ছি মনে হচ্ছে লালা 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা, যেটা আমাদের কাছেই এত বড় ওষুধ রয়েছে, কিন্তু আমরা কি করছি না জানার কারণে কিন্তু আমরা প্রত্যেকদিন সে 16,000 টাকা যে দাম আমরা কিন্তু ফেলে দিচ্ছি, ঠিক? তো লালা, এই যে তোমাদের হচ্ছে যে জায়গায় স্পট আছে, কালো স্পট পড়ে গেছে যাদের, তুমি লালা লাগাও, 5-7 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে, ঠিক? চোখে দেখতে অসুবিধা হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, চোখ ব্যথা করছে, চোখ টিপ 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 ব্যথা করছে, যার চোখ টেরা আছে সে চোখ কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। কিন্তু 1 বছর ধরে যার চোখ আছে, টেরা আছে, ওকে 1 বছর ধরে কন্টিনিউ লাগাতে হবে। যে 2 মাস 4 মাস লাগিয়ে ছেড়ে দিব, তাহলে কিন্তু হবে না, ঠিক? বোঝা গেল না? গেল না? যেমন তোমাদের ব্রণ আছে, আরো কিছু যত ব্রণ আছে কি আছে সবগুলো লালা লাগাও, পুরোপুরি ভাবে কি হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে। ছি বলবা না। ছি এই জন্য বলবে না, আমরা আজকে যুগ আধুনিক হয়ে গেছে, কিন্তু মানুষ এত অসুস্থ কেন? আমরা তো চ্যাট জিপিটি কি সব গুগল বগল চালাচ্ছি না, আধুনিক হয়ে গেছে যুগ, কিন্তু আজকে মানুষ অসুস্থ কেন? হ্যাঁ ভাই, জাপানের হচ্ছে আয়ু হচ্ছে 86 আই থিঙ্ক এরকম আছে, আমাদের ভারতবর্ষের 66 কেন? তার আগে মানুষ লুড়কে যাচ্ছে, 30 বছর 40 বছরে ইয়ং ছেলে মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, কেন মরছে? ভালো করে বুঝো। অ্যাসিডিটি বেগারা লেগে আছে, অ্যাসিডিটি বেগারা সব কিন্তু লেগে আছে। মানুষ আজকে অসুস্থ কেন গ্যাস গুস হবে, ভুটভাট হবে? আমরা যখন এত উন্নত, তো সব টাকা কাকে দিচ্ছি? ডক্টরকে দিচ্ছি, ডক্টর ফিজ, নার্সিং চলে যাচ্ছে, হসপিটাল চলে যাচ্ছে, সব টাকা আমাদের কি করছি? বরবাদ করে দিচ্ছি। আমার আজকে 1 টাকা খরচা নাই, না আমি সাবান লাগাই, না আমি শ্যাম্পু লাগাই, না কিছুই না। স্যার আপনি তো কিছু তো লাগাবেন স্যার। হ্যাঁ, কিছু তো লাগাই, কিন্তু ঘরোয়া উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে। তো সেই কি করবে? চোখে লালা লাগাবে। কিভাবে? রাত্রেবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে। ওই পেস্ট ব্যবহার করার কারণে কিন্তু দাঁতের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি। আজকে ডক্টর, মানে দাঁতে যে ডক্টর ছিল, ডেন্টিস্ট, ওদের কাছে আগে কেউ যেত না, কারণ দাঁতের সমস্যা হতো না।
আজকে কেন দাঁতের সমস্যা, আজকে কেন ক্যান্সার হচ্ছে, আমরা কি করছি প্রত্যেক দিন পেস্ট ব্যবহার করছি, ক্যান্সারকে বলছি তুই আয় ভাই আয় 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 আয়। আগামী 10 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে টিউমার এবং ক্যান্সার হবে, মিলিয়ে নিবা। কালকে মালদা চিন্তামণি গার্লস হাই স্কুলে প্রোগ্রাম করে এসছি, সেখানেও বলেছি। তো আমরা প্রত্যেকদিন ডাকছি আয় আয় আয়। সাবান ব্যবহার করছি, কি আছে সোডিয়াম লরেট সালফেট, পেস্টে কি আছে সোডিয়াম লরেট সালফেট, শ্যাম্পুতে কি আছে সোডিয়াম লরেট সালফেট। আমাদের বডিকে 12টাও বাজিয়ে দিচ্ছে, আমরা কি করছি নিজেকে নিজে ক্ষতি করছি। বোঝা গেল? তাহলে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা। সকাল সবাই যত ফোন ঘাটো একদম কাছে থেকে, তাও টিভি তো দূরে থাকে, দূর থেকে দেখছি ফোন এইভাবে এইভাবে, কেউ তো এইভাবে করে ঢুকে যাচ্ছে, হচ্ছে না? কি হচ্ছে? যাচ্ছে না। তো কেসটা কিন্তু এই জায়গায় আছে। তাহলে কি হচ্ছে, চোখ থেকে জল পড়ছে। দেখো চোখ থেকে জল কার কার পড়ে, হাত তুলো। পড়ে না? তোমার চোখ ব্যথা করে না, চোখ জ্বালা করে না, চোখে দেখতে অসুবিধা হয় না? হ্যাঁ, তো চোখে কি করবে, লালা লাগাবে। আমি কি করি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে, মানে উঠে বলতে বিছানা, চোখ খুলে গেল, এভাবে উল্টে আছি, লালাটা নিলাম, লাগিয়ে দিলাম, লাগিয়ে বন্ধ করে দিলাম চোখ, তালুটাকে গরম করলাম, কি করলাম তালুটাকে গরম করে 5 বার করলাম, এভাবে করে দিলাম, চোখ খুলে দিলাম, ঠিক। তারপরে 10 মিনিট পর নর্মাল জল দিয়ে তুমি ধুয়ে নাও, ঠিক আছে? ফেসে কখনো গরম জল ইউজ করবে না, যতই ঠান্ডা পড়ে যাক না কেন, র্যাশেস বেরিয়ে যায়, ঠিক। তো এসব করবে। তো না, তুমি কি করবে, যারা যারা চশমা পরো তারা এটা সবাই করবে, তুমি করবে, আর যারা পারবে তোমরা করবে। আজকে থেকে দেশি গরু ঘি থাকে, ঘিকে রাতের বেলা গরম করবে ঘুমানোর সময়, নাভিতে ঘিটাকে দিয়ে বাস রেখে দিবে, আর ব্রাশ করে উইদাউট পেস্ট কোনো মাজন বেগেরা ইউজ করবে না। বোঝা গেল না? বোঝা গেছে? আর সকালবেলা উঠে লালা লাগাবে আর নাভিতে লাগবে। তুমি 7 দিনের পর বেটার ফিল করবে। যদি না করো তো আমাকে কমেন্ট করে জানাবে ইউটিউবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আজকে তোমরা আজকে 8টার সময় দেখতে পাবে, নলেজ ফর গুড হেলথ। কখনো এই সাইড চলে যাবা, নলেজ ফর গুড হেলথ। বুঝা গেল? তাহলে হচ্ছে নাভিতে যদি আমরা তেল লাগাই, শেষে একবার আমি দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলটা, আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে কি করে নাম্বার পাবে সেটা আমি দেখিয়ে দিব। তাহলে কি হচ্ছে যে নাভির কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, বুঝা গেল কিনা? এবার বিষয় হচ্ছে যে কিভাবে, তাহলে আমি নাভিতে তেল লাগাচ্ছি আমার কি করে ঠোঁটে পৌঁছে আছে, তাই না? নাভির মাধ্যমে কিন্তু নিউট্রিশন প্রোটিন এখনো কিন্তু ব্লাডের মধ্যে যায়। বুঝা গেছে না যায়নি? বুঝা গেছে? তাহলে নার্ভের সেন্টার কে নাভি, বুঝাচ্ছে? তাহলে এখানে দিব, যেখানে যেখানে ওর দরকার আছে সেখানে কি হয়ে যাবে, পৌঁছে যাবে। তাহলে সেটা কি করে দিবে, ঠিক করে দিবে। বুঝা গেল না? তাহলে বলো, এটা কি তোমরা জানতে? তুমি জানতে? তাহলে এটা কি হচ্ছে, জানা ছিল না। অ্যাকচুয়ালি আমারও জানা ছিল না। আমার বাবা প্রত্যেক দিন এখনো নাভিতে তেল দেন, কিন্তু উনি বলতে পারেননি যে কেন দিচ্ছি। যখন আমি পড়লাম এবং আমি যখন সরষার তেল আমি একদিনই ইউজ করলাম, ঠোঁট ফেটেছিল, একদিন ইউজ করলাম, তারপর থেকে আর ফাটলই না। জাস্ট একদিন দিয়েছিলাম, ফাটা বন্ধ হয়ে গেল। তাহলে এই যে তেলগুলো আছে, যে সূর্যমুখী তেল, ঠিক আছে, তিলের তেল, বাদামের তেল, তারপরে ঘি, সরষার তেল, নারকেলের তেল, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকে থেকে নাভির ব্যবহার করবে, তেলের ব্যবহার করবে তো নাভিতে, আর বাড়িতে সবাইকে কি করবে, শিখাবে। এই নাভিতে সরষার তেল বা নারকেল তেল দিবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, ফেসে র্যাশেস বেরানো বন্ধ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এই নাভিতে তেল দেওয়ার 40 ধরনের উপকার আছে। আমাদের শরীরের মধ্যে 40 ধরনের উপকার কিন্তু নাভিতে তেল দেওয়ার মাধ্যমে একাই আছে। বুঝা গেল?
কখনো কখনো কি হয়, লাগিয়ে দেন বাবু, কখনো কখনো ধরো তোমরা নাচছো একদম নেচেছো, নাচতে গিয়ে ফট করে নাভির নাভটা সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাভির নাভ সরে যাবে, জানো না এটা? তখন কি হয়ে যাবে, একদম গা হাত সেই ব্যথা করবে একদম। কখনো কখনো ডায়রিয়া হয়ে যাবে, তার এত ওষুধ খাচ্ছে, থামছে না। লুজ মোশন হয়ে যাবে, পাইলস হয়ে যাবে, কনস্টিপেশন হয়ে যাবে, এই নাভির এখান থেকে নার্ভটা সরে গেলে। তাহলে আমি কি বললাম যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু নাভির মাধ্যমে খাবার খেতাম, সবকিছু নিউট্রিশন, প্রোটিন, এখনো সেটাই, এখন মুখ দিয়ে চাবি খায়, তাই না? তখন তো এটা হচ্ছে সেন্টার। তাহলে এই নাভি যদি এদিকে সরে যায় তখন কিন্তু দেখবা পেট ফুলে যাবে। আমারই একবার হয়েছিল, আমার 4 দিন বাথরুমে হয়নি, মনে হচ্ছে কি 6 মাসে পেটে আমার বাচ্চা আছে। ভাই খাচ্ছি, যা নিচ দিয়ে হাওয়া বেরোচ্ছে না, খালি মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে। এবার কি হচ্ছে, তো এটা সারলো কি করে, ভালো করে বুঝলো। যখন দেখলাম তো দিদিকে ফোন করলাম বিহারে, বই খুললাম, দেখছি আরে বাবা আমার পেটের এখান থেকে নাভি সরে গেছে। মানে আমি কোনো একটা ভারী জিনিস চাপতে গিয়ে আমার লেগে যায়, এখানে সরে যায়। আর এই নাভি হচ্ছে ধড়কন, এখানে ধকধক করে না, এটাও কিন্তু ধকধক করে। বাড়ি থেকে মিলাবা, মানে দেখবা ধক ধক, এটা ধকধক করবে, নাভি এটা ধকধক করে, তুমি দেখবে একবার। ঠিক তখন কি করলাম, খুব সহজ উপায় ব্যায়াম আছে, আমাদের পায়ের দুটো বুড়ো আঙ্গুল, এটা জানিয়ে রাখছি, শিখিয়ে রাখছি। ঠিক কোন ডক্টর এটা ঠিক করতে পারবে না ওষুধ দিয়ে, চ্যালেঞ্জ আমি করলাম। কেউ যদি বলে দেয় আমি ওষুধের মাধ্যমে, যদি নার্ভ উল্টে থাকে, সরে থাকে, আর ও ডক্টর ওই ওষুধ দিয়ে ঠিক করে দেবে, ইম্পসিবল, ঠিক করতে পারবে না, গ্যারান্টি আমার। আর কেউ যদি চ্যালেঞ্জ করতে আসে তো সে আসবে আমার সাথে। কি করবে, আমাদের সহজ উপায়, আমাদের পায়ের দুটো বুড়ো আঙ্গুল আছে, ঠিক আছে, একদম কি করতে হবে, অন্যজন মানে সে শুয়ে থাকবে, ধরুন আমি শুয়ে আছি, ঠিক, আমার দুটো পায়ের বুড়ো আঙ্গুলটাকে ধরবে, একদম পেট বরাবর, মানে এই পেট বরাবর 90 ডিগ্রি একদম আসবে, বুঝা গেল? নাভি যে নার্ভটা সরছিল 9 বার করবে, 9 বার। আর যাকে তোমরা করবে বা তোমাদের হলে বলবে পাটাকে রিল্যাক্স করে দিতে, ও যেন সোজা না করে রাখে একদম, ঠিক, যে চারবে তার যেন ভাই লাগে, কিন্তু দুটো বুড়ো আঙ্গুল, আলাদা কোনো আঙ্গুল না পায়ের। কি করবে, এই বুড়ো আঙ্গুল ওই নার্ভ, মানে নাভির যে নার্ভটা টেনে নিজের জায়গায় পজিশনে বসিয়ে দিবে, ঠিক। তখন আমার 15 মিনিটের মধ্যে নিচ থেকে হাওয়া বেরোতে লাগলো, বাথরুম হয়ে গেল ক্লিয়ার। হ্যাঁ, বাস্তব বলছি, মজা করছি না। তা নাভির এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বলো, এত ইনফরমেশন কিছু জানতে, বলো আজকে থেকে হলে করবে কিনা?